হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মুরগির মাংস দিয়ে কিভাবে রোস্ট তৈরি করবেন খুব সহজে বাসায় সেটাই শেয়ার করব। অনেক সময় অতিথি আপ্যায়নে বা নিজেরা খাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানে আমরা মুরগির রোস্ট করে থাকি, কিন্তু মুরগির রোস্ট করতে অনেকেই অনেক ঝামেলা মনে করে, সেজন্য বাহির থেকে অর্ডার করে দেয়। তো আজকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে বাসায় আপনারা এই মুরগির রোস্টটা তৈরি করতে পারবেন, তাও আবার দারুণ টেস্টে, যা খেলে যে কোনো অতিথি আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রোস্টটা কতটা টেস্ট হবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দেশি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সোনালী মুরগিও ব্যবহার করতে পারেন। আর মুরগিটাকে কেটে এরকম করে রেডি করে নেবেন রোস্টের আকারে। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদটা দিয়ে একটু ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে কেউ করলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এখন এই রোস্টটাকে আমি ভাজতে চলে যাব। কড়াতে আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি চুলাতে, আর দিয়ে দিচ্ছি তেল। কড়া যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই মুরগির রোস্টগুলো দিয়ে দিতে হবে, মানে লেগ পিসগুলো দিয়ে দিতে হবে। আমি দুইটা দুইটা করে ভেজে নিচ্ছি, কারণ আমার কড়া যেহেতু ছোট, তাই এরকম করে সমস্ত রোস্টগুলোকে আপনারা ভেজে নেবেন। বাসায় খুব সহজভাবে কিন্তু এই রোস্টগুলো তৈরি করা যায়, এর জন্য কিন্তু বাইরের লোকের কোনো প্রয়োজন হয় না, যে বাইরে থেকে কিনে আনি তারও কোনো প্রয়োজন পড়বে না। এরকম করে সহজভাবে আপনারা এরপর থেকে বাসায় তৈরি করে খাবেন। আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে। তো একই রকমভাবে সবগুলো রোস্ট আমি ভেজে নেব। বাসায় তৈরি যে কোনো খাবারই কিন্তু একটু বেশি টেস্ট হয়, আর অনেকটাই স্বাস্থ্য, কোনো ঝুঁকি থাকে না। বাহিরে জানি না কে কেমন করে বানায় বা কে কীরকম মেডিসিন দেয়। বাসায় যদি ঘরোয়া মশলায় ঘরোয়াভাবে রান্না করা যায়, আমার মনে হয় সেটাই বেস্ট হয়। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি, আর 5 থেকে 6টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো বাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এখানে আমি রেডিমেড যে রোস্টের মশলাগুলো পাওয়া যায় সেটা থেকে 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে টক দই, আর টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে দেবেন। তো মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর উপরেরটা তেল ভেসে এসেছে, একটু পানি নেই। এখন বুঝতে হবে যে আপনার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। অবশ্যই কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনার রোস্টগুলোর টেস্ট ঠিক মতো আসবে না। এখন আগে থেকে ভেজে রাখা রোস্টগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর রোস্টগুলো দিয়ে দেওয়ার পরে হালকা হাতে এভাবে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো লিকুইড মিল্ক। এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করব, আর মাঝে মাঝেই ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার লবণ টেস্ট করে দেখলাম একটু কম হয়েছিল, সেজন্য একটু লবণ আমি এখানে আবার ব্যবহার করলাম। আপনারাও আপনাদের লবণ ঝালটা টেস্ট করে দেখবেন ঠিক আছে নাকি।
তো নাড়তে চাড়তে একটা পর্যায়ে এসে দেখবেন ঝোলটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দেবেন। এখন এই রোস্টটাকে আমি সার্ভ করে নেব। এটা খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি। আর আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের কাছে এই রোস্টের টেস্টটা কেমন হয়েছিল। এটা কিন্তু বিয়ে বাড়িতে মানে সাগুরানের ডালা সাজানোর জন্য আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন। তাছাড়া আসছে ঈদ, ঈদের দিনেও কিন্তু স্পেশাল ডিশ হিসেবে আপনারা এই রোস্টটা রাখতে পারেন। ঈদের দিন সবাই কিন্তু চেষ্টা করে শুধু স্পেশাল ডিশগুলোই রান্না করতে, তার মধ্যে যদি এই ডিশটাও রাখেন তাহলে কিন্তু বাড়ির সবাই অনেকটা খুশি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।